তোর বান্দা যে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। তোমারে দয়া খোদা অন্তর রাখি সদা, পাপি তাপি বাদ বলা এ যে সংসারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। নারে তাকবীর, একটু জোরে বললেন না জি ভাই। আমরা সর্বপ্রথম জান্নাতে যাবে কি চারটা কাজ? এক নম্বরে হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, মা বোনেরা ভালো করে শোনেন। 2 নম্বরে যে রমজান মাস চলে আসছে, এই রমজান মাসে 30টা রোজা তোমরা সুন্দর করে ভালোভাবে রাখবে। 3 নম্বরে হলো তোমাদের ইজ্জত আবরুর হেফাজত করতে হবে। তোমাদের ইজ্জত আবরু যেন পরপুরুষ না দেখে, কোনো মানুষ যেন না দেখে, তোমার ইজ্জত আবরুর হেফাজত তুমি করবে 3 নম্বরে। আর 4 নম্বরে তোমার স্বামীর সেবা করবে, খিদমত করবে, স্বামীকে সন্তুষ্ট করবে, স্বামীকে খুশি রাখবে। তোমার স্বামী যেন তোমার উপর সন্তুষ্ট থাকে, তোমার উপরে খুশি থাকে তোমার জন্য। যদি তুমি মরে যাও তোমার জন্য যেন তোমার স্বামী কাঁদে আর তোমার জন্য যেন দোয়া করে। আর যদি তোমার স্বামীকে ভালো না বাসো, তোমার স্বামী তোমার জন্য দোয়া করবে না, তোমাকে তোমার জন্য দোয়া করবে না, তাহলে তোমার ঠিকানা কোথায় হতে পারে? তো এই 4টা কাজ তোমাদেরকে করতে হবে। তাহলে তোমাদের আগে পুরুষ লোক জান্নাত যেতে পারবে না। আর মা বোনেরা তোমরা শুনে নাও, তোমাদের দোয়া সব সময় আল্লাহর দরবারে কবুল হবে। সব সময় যখন যেটা দোয়া বলবে আল্লাহর দরবারে কারেন্টের মতন কবুল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না মা বোনেরা। কেন হবে না? তোমাদের রুজি হলো হালাল, সব সময় রুজি হালাল। যখন ছোট থাকবে বাবা খেটে কামাবে না, মানে খেটে খাওয়াবে না, ব্যবসা বিজনেস করে খাওয়াবে না, চুরি করে খাওয়াবে, বাবার ব্যাপার, তোমাকে হিসাব লাগবে না, তুমি খেতে পাবে। তারপরে তোমার যখন বিয়ে হয়ে গেল, তোমার স্বামী যে করে খাওয়াবে তোমাকে হিসাব লাগবে না। তোমার স্বামী যখন মরে গেল, তোমার বড় বেটা থাকবে, বেটা কি করে খাওয়াবে বেটা বুঝবে, তোমাকে হিসাব লাগবে না। মেয়ে ছেলে তোমাদের রুজি সব সময় হালাল, হারাম রুজি নয়। তোমরা যেটাই দোয়া করবে ওটাই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। মায়েরা বোনেরা ভালো করে শুনলেন। আর আমরা পুরুষ মানুষ, আমাদের দোয়া শর্ট করে কবুল হবে না মায়েরা। তো তোমরা আল্লাহর দরবারে দোয়া করো, তাসবিহ জিকির করো, আল্লাহকে স্মরণ করো, তোমরা স্বামীর সেবা ভালোভাবে করবে। কিন্তু কতগুলো মেয়ে ছেলে আছে স্বামীর সেবা ভালো করে করবে না, কি করে জান্নাত যাবে? আমরা যত বেটা ছেলে আছি পৃথিবীতে পুরুষ মানুষ, আমাদের জান্নাত হলো মায়ের পায়ের তলে। মা হলো মায়ের জাত, মেয়ে ছেলে তো মায়ের পায়ের তলে আমাদের জান্নাত, আমাদের বেহেশত মায়ের পায়ের তলে বেটা ছেলের। আর যত স্ত্রী জাত আছে, মেয়ে ছেলে যত আছে, বেটি ছেলে, সমস্ত মেয়ে ছেলের জান্নাত হলো নিজের স্বামীর পায়ের তলে। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন? আবার আমরা যত পৃথিবীতে বেটা ছেলে আছি, পুরুষ লোক আছি, আমাদের জান্নাত আপনা আপনা মায়ের পায়ের তলে। আমার জান্নাত আমার মার পায়ের তলে, আপনার জান্নাত আপনার মার পায়ের তলে। মানে আমাদের মায়ের পায়ের তলে আমাদের বেহেশত। আর স্ত্রী লোকের বেহেশত হলো, জান্নাত হলো স্বামীর পায়ের নিচে। মানে আমাদেরকে মার সেবা করতে হবে খুব পুরা করে, আর স্ত্রী লোকের স্ত্রীরা মানে মেয়ে ছেলেরা সেবা করবে তার স্বামীর, নাকি? কিন্তু এরা স্বামীর সেবাতে এত ঢিলা কি করে জান্নাত যাবে আজকালকার বর্তমান যুগের মহিলারা? যে চিন্তা করছি ভাই, যে এরা সেবা তাবেদারি করে না, এমনি সারা রাত গল্প করবে, কুটুর কুটুর চাল কাটছে, মানে গল্প করে যাচ্ছে। আর যখন বলবে রে মুখের মা আজ খুব খাস্তা না হয়ে আছি, তো একটু পা হাত গেলা টিপে টেপে দে, তো তেল টেল মা খেরে তো ভোগা দেয়া 2বার টিপে দেয়, তখন ঢুল দিলাম ঢুলছে, নিন চলে আসছে যে খাস্তা না আমারও শরীরটাই দেখেন। তখন ওকে পা টিপতে গেলেন, তখন নিন আসছে। আর যখন না কহেবেন তখন ওকে আর ঘুম টুম আসে না। তো কী করে স্বামীর সেবা করবে বলেন? স্বামীকে খুশি কি করে করবে?
আর এরা ওয়াজ শুনতে আসবে, মন দিয়ে ওয়াজ শুনবে, লক্ষ্য করে গল্প করবে, মানে এত স্টেজে বসে, মানে এত বসে পিন্ডালে বসে, হ্যাঁ এরা খালি গল্প করবে, ধ্যান দিবে না ভালো করে। এক মৌলবি ওয়াজ করছে, ওয়াজ করতে করতে মা বোনদেরকে বলেছে, মায়েরা বোনেরা ভালো করে শোনেন, তোমরা কি করবে, তোমার যখন স্বামী তোমাকে ডাক দিবে, তোমার স্বামীর ডাকে সাড়া দিবে, যেটাই কথা বলবে ওটাই শুনবে, তোমার হাতে যেটাই কাজ থাকে তুমি কাজটা ফেলে দিও, আর দৌড়িয়ে যায় তোমার স্বামীর কথাটা শুনিয়া। এইবার মহিলাটা জলসা শুনে বাড়ি গেছে, ওর পুরুষটা তখন ভোরের বেলায় ওর স্ত্রী রুটি পাকাচ্ছে, ওর স্বামী ঘর থেকে একবার ছেড়ে মুখের মা, এরে ইয়ার মা রুটি পাকাছিল, হাতে লয় করছিল, হাতে রুটি পাকাছিল, রুটিটা করবে কি খোলাতে না ফেলা। মুলবি সাহেব বলেছে, তোমার হাতে যে কাজ থাকবে কাজটা ফেলা, তাড়াতাড়ি স্বামীর কথা শুনিও, দেরি করিও না। এবার পাগলি করেছি কি, রুটিটা খোলাতে ফেলবে কে, রুটিটাকে আখাতে ফেলা দিয়ে তখন দৌড়িয়ে চলে গেছে। একই দৌড়ে ওর স্বামীর কাছে, স্বামীর কাছে যা কি খবর জি আর বাপ, কি বলছে জি আর বাপ, ইয়ার বাপ তখন বলছে, রে ইয়ার মা মাথাটা খুব টন টন করছে রে, মাথাটা ব্যথা করছে, একটু রসুন তেলা করে তেল গরম করে না চাঁদিখানে একটু দিয়ে দিত। ইয়ার মা কি করেছে, একবারে বাড়কা খোরাতে, মানে এক খোরা তেল গড় গোড়া করে উতলে নিয়ে যায়, ওর স্বামীর মাথাতে একবারে ঢেলে দিয়েছে। এ তো তোড়ে পেড়ে অজ্ঞা মাগা মরে গেল, মাথার চুল পুড়া উনিয়া চান্দিতে সব সেটে গেছে রে ভাই। বুঝতে পারছেন, ওকে মুলবি সাহেব বলে দিয়েছে যে তুমি তেলকে গড় গড় করে উতলে ঢালিও, চেক চাক করে ঢালিও, যাতে তোমার স্বামীর কষ্ট না হয়। এগুলো কিছু মোটা হুঁস, মানে হুঁস কম যেগুলা বেটি ছেলেন, ওরা এগুলা কাজ করে, চুল পুড়িয়া ছেড়ে দিলে। তো কথা হচ্ছে মায়েরা বোনেরা, তোমরা স্বামীর সেবা মন দিয়ে করবে, অন্তর দিয়ে করবে, স্বামীকে ভালোবাসতে হবে। তোমার স্বামী যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে, জান্নাতে যেতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা হবে না। স্বামীকে ভালোবাসো। আল্লাহর নবী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী খাদিজাকে কত ভালোবাসতেন, খাদিজার উপরে কত মায়া কত মমতা ছিল রে ভাই। আর খাদিজা আল্লাহর নবীকে কত ভালোবাসতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবীর স্ত্রী উম্মুল মুমিনিন হযরত খাদিজা যখন মারা গেলেন, আল্লাহর নবী যখন কোনো সভাতে, কোনো মজলিসে, কোনো জায়গায় থাকতেন, তো ওই জায়গাটা যখন আল্লাহর নবীর কাছে কোনো লোক খালি খাদিজার নামটা উচ্চারণ করে দিতেন, খাদিজার নামটা খালি বলে দিতেন, খাদিজা করতেন কে, যে খাদিজা সমস্ত আল্লাহর নবী সমস্ত গল্প বন্ধ করে, কাজ কর্ম বন্ধ করে দিয়ে খাদিজার কথা, খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন। যখন খাদিজার গুণ বর্ণনা করতে লাগতেন, দেখতে দেখতে একদিন হযরত আয়েশা আমার নবীর উপরে রেগে গেলেন। আল্লাহর নবীকে রেগে গিয়ে বললেন, স্বামী গো, আপনি মানে প্রত্যেক দিন বা যে কোনো টাইমে, যে কোনো অবস্থাতে যদি কোনো মানুষ খাদিজার নামটা খালি নিয়ে নাই, আপনি সমস্ত কাজ কর্ম বন্ধ করে খালি খাদিজার কথা বলেন, কি ব্যাপার? আপনার বয়স যখন 25 বছর, খাদিজার বয়স 40 বছর, আর আপনি 40 বছরকার জাইফি বুড়িকে বিয়ে করেছিলেন, আর জাইফি বুড়িকে বিয়ে করার পরে আপনি মানে খালি খাদিজার নাম, খাদিজার নাম, আর আপনার সবটা এত সুন্দরী যুবতী, ইয়া তো মানে চাংড়া বয়সের স্ত্রী, ইয়ং বয়সের স্ত্রী দাঁড়িয়ে আছে, কিন্তু আমার নাম নেওয়া হচ্ছে না। সতীনের কত ঝালাস, সতীনের ওপরে কত রাগ, বুঝতে পারছে? সতীনের মতন ঝালাস পৃথিবীতে আর কিছু নাই ভাই। ওই কেবেলে বলছিল যে একজন এক সতীন করেছি কি, এক সতীনের থালিতে ছাত্তু সেনে খেয়ে এলেছে। তো এক সতীন বলছে, মাগি তুই হার থালিতে ছাত্তু সেনা খালি, তোর থালিতে আমি গুছ না খাবো। কত সতীনের ঝালাস, বুঝতে পারছেন? একটা বেটি ছেলেকে পুছ করছে যে সতীনের কেমন ঝালাস কহ তো। তখন ও বলছে কি, মানে গীত গেহে গেহে বেটি ছেলে বলছে, হা গো টলা হা গো পড়োশি, কেমন সতীনের ঝালাস গো। তখন ওই মেয়ে লোকটা বলছে, যেমনি বাহে কাঠের আগুন,
তেমনি সতিনের ঝালাস গো। যেমন কাঠের আগুন ওরকম সতীনের ঝালাস, বুঝতে পারছেন? সতীনের মতন ঝালাস আর কিছু নাই পৃথিবীতে। আয়েশা বলতে লাগলেন, নবী গো আপনি একটা 40 বছরের জাফি বুড়িকে বিয়ে করে খালি খাদিজা খাদিজা কেন করেন? আল্লাহর নবী রাগি গিয়া আয়েশাকে বললেন, রে আয়েশা, খাদিজা বাদে আল্লাহ পাক আমাকে আরো 10টা স্ত্রী দান করেছেন, 11টা স্ত্রী আল্লাহর নবীর। আল্লাহর নবী বললেন, খাদিজা বাদে 10টা স্ত্রী আমার এখনো আছে, কিন্তু আল্লাহ পাক খাদিজার মতন স্ত্রী এখন পর্যন্ত একটা আমাকে আল্লাহ দান করেননি, যেমন আল্লাহ পাক খাদিজাকে আমাকে দান করেছিলেন। খাদিজা আমার কত ভালো ছিল, মায়েরা বোনেরা আমার ভালো করে শুনালেন আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী আয়েশার সামনে বর্ণনা করতে লাগলেন, আরে আয়েশা, আমার খাদিজা কত ভালো ছিল। আমি যখন রাত্রিবেলা দিনের দাওয়াত দিতে যেতাম, তাবলীগ করতে যেতাম, রাত্রি 2টার সময়, 1:30টার সময়, 1টার সময় বাড়ি ফিরতাম। আমি যখন বাড়ি আসতাম, বাড়ি আসার পরে গেটের কাছে গিয়ে একটা খালি ঠকা মারতাম, খাদিজা কেওয়াড়খানা খুলে যেতাম, কেওয়াড়খানা খুলে যেতাম। আমি দেখতে 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 2 দিন 4 দিন 10 দিন দেখতে দেখতে একদিন খাদিজাকে আমি বললাম, আরে খাদিজা, আমি যখনই আসি ঠকা মারি কেওয়াড় খুলে দাও, তুমি কি ঘুমাও না? তুমি কি নিদ পড়া না যে তুমি কেওয়াড় কেড়ে কেড়ে খুলে দাও? খাদিজা খাদিজা বললেন, স্বামী গো, যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, যখন আপনি তাবলীগ করতে চলে যান, আপনি চলে গেলে আমি বিছানায় পিঠ লাগাই শুয়ে থাকি না, আমি হয়তো ক্যামেরা লাগিয়ে দিব, আমি হয়তো বিছানায় শুয়ে যাব, আমাকে ঘুম চলে আসবে। আপনি যখন করবেন কি, আপনি তাবলীগ করে আসবেন, গেটটা বাড়ি মারবেন, আমার ঘুম ভাঙবে, বিছানা থেকে নামবো, কেওয়াড় খুলব, তাপ তড়িক হয়তো আপনাকে দুশ্মনেরা, সূত্রের দলেরা সে ঘেরে নিবে, গুন্ডার দলেরা ঘেরে নিবে। এই কারণে আমি ঘুমাই না। যখন আপনি দিনের দাওয়াত দিতে চলে যান, আমি কেওয়াড়খানাকে লাগিয়া খিল লাগাই না, আমি পেট লাগিয়ে দাঁড়িয়ে থাকি। স্বামী গো, যখন আপনি আসেন, আপনার পায়ের আওয়াজ শুনে আমি বুঝতে পারি আমার হুজুর চলে আসলো। যখন এসে খালি একবার ঠকা মারেন খাদিজা, আমি কেওয়াড়খানা খুলে নিই আর পট করা ভেতরে ঘুরে আবার চট করে খিল লাগিয়ে দিই, যেন বাড়ির মধ্যে ঘরের মধ্যে কোনো গুন্ডা প্রবেশ করতে না পারে। তো আমি রাত্রিবেলায় একদিনও ঘুমাই না। যখন দাঁড়িয়ে থাকতে থাকতে আমাকে ঘুম চলে আসে। স্বামী গো, একটা পাকে আমি ছেড়ে নিই আর একটা পায়ের ভরে দাঁড়িয়ে থাকি। পা যখন ব্যথা করতে লাগে আমাকে ঘুম আসে না। আবার যখন এই পাটা খুব ব্যথা করতে লাগলো, এই পাটাকে মানে এক পায়ের ভরে দাঁড়িয়ে গেলাম, এই পাটাকে আবার ছেড়ে নিলাম, আবার দাঁড়িয়ে আছি। যখন ঘুম আসলো, আবার এই পাটা ব্যথা করতে লাগলো, ঘুম পালিয়ে গেল। আমি সারা রাত এইভাবে দাঁড়িয়ে থাকি। আমার খাদিজা এত ভালো ছিল, এত সুন্দর ছিল। আয়েশা খাদিজার কথা শুনে বললেন, নবী গো আপনি মাফ করেন, আজ থেকে জীবনে আপনাকে আমি আর কোনো কথা বলবো না খাদিজার ব্যাপারে। আল্লাহর নবী বললেন, খাদিজারা তোমরা আমার সুখের বন্ধু, তোমরা আমার সুখের সাথী, কিন্তু আমার খাদিজা ছিল আমার দুঃখের বন্ধু, আমার দুঃখের সাথী। মক্কা নগরীতে যখন আমার আশ্রয়দাতা কেউ ছিল না, মক্কা নগরীতে আমার বড় হেল্প করনে वाला কেউ ছিল না, সেই জামানায় সেই যুগে আমার খাদিজা ছিল। আয়েশা, আমার খাদিজাকে আমি কে করে ভুলে যাব? তো ভাই, এরকম যদি স্ত্রী হয় তো ভুলতে পারবেন? ভুলতে পারবেন যে ভাই স্ত্রী আপনার সেবা করে, তাবেদারি করে, খিদমত করে, ভুলতে পারবেন? জিন্দগিতে পারবেন না। আর যদি স্ত্রী আপনার শুয়ে থাকে, ঘুম পাড়ে, আপনার কথা না শুনে, তাহলে ওই স্ত্রীটাকে কি বলবেন বলেন?
তো কথা হচ্ছে মায়েরা, স্বামীর সেবা করো, স্বামীকে খুশি রাখো, সন্তুষ্ট রাখো, স্বামীর পায়ের নিচে তোমার বেহেশত, তুমি জান্নাতে যাবে। তুমি স্বামীকে সন্তুষ্ট রাখো। কি বললেন শেখ? মুক্তার 10,000